বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামীকে বলতে চাই, আপনারা যদি এখনই পারস্পরিক বিভেদ মাঠে ময়দানে ছড়িয়ে দেন, আপনাদের বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী সেই স্বৈরাচারী রাজনৈতিক শক্তি আবার বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। আজকের এই মাহফিলে বিগত 15 বছর ধরে আপনাদের সামনে বয়ান করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যিনি প্রধান মেহমান হিসাবে আগমন করেছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যদি আবার ফ্যাসিবাদ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত বাংলাদেশের বাংলাদেশের 55 বছর পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যিনি 50,000-এর উপরে আলেমকে বুখারী শরীফ পড়াইছেন, সেই সাথে সকল রাজনৈতিক সর্বপ্রথম আমি উদাত্ত আহ্বান জানাই, বাংলা ভাষায় যিনি বুখারী শরীফের বঙ্গ অনুবাদ করেছেন, উদাত্ত আহ্বান জানাবো, যিনি ঢাকা ইউনিভার্সিটির রাজনীতি করবেন না, আওয়ামী লীগের নেতা ইসলামিক স্টাডিজে লেকচারার ছিলেন, কল্যাণকামী নেত্রী না, আপনারা বাংলাদেশের উস্তাদুল উলামা, করেছেন, এখনো বোঝার চেষ্টা আমাদের করুন, ব্রাহ্মণবাড়িয়ার গৌরব সর্বনাশ ঘটিয়েছে অন্য বড় হুজুর রহমতুল্লাহি আলাইহির ছাত্র নেত্রী শেখ হাসিনা, তার পথ পরিহার হযরতুল আল্লাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব ক্লিন ইমেজের রহমতুল্লাহি আলাইহি, তাকে সামনে রেখে উনি বড় হুজুরের সামনে এসে দুই জানু হয়ে বসতেন। নতুন ভাবে রাজনীতিতে আসেন, একদিন ব্রাহ্মণবাড়িয়াতে এক প্রোগ্রাম করে স্বাগত জানাবে। ঢাকায় যাচ্ছি, আমি ওনার সাথে গাড়িতে বসা, সকল দুর্নীতির মাধ্যমে পাচারকৃত টাকা ওনাকে জিজ্ঞেস করলাম, হুজুর দেশের মধ্যে ফিরিয়ে এনে একটা কথা শুনি, কিন্তু এটার পুরোপুরি ভাবে জানি না, আবার দেশের জনগণের কল্যাণে শুনি মানুষের কাছে আপনি নাকি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের যত হত্যাকাণ্ড হয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, 13 সালের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের কাছে আমি মেশকাত শরীফ পড়েছি, জুলাই আগস্টের গণহত্যা, প্রতিটি গণহত্যা সেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা কোন খুনিকে জামিয়া রহমানিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, আপনারা বাংলাদেশের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, কলামিস্ট, কোন অপরাধী যদি আপনার দেশে বর্তমান বাংলাদেশের আরেকটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারুণ্যের অহংকার, তাহলে সেই দেশের যুব সমাজের নয়নমণি সে দেশের আইন শৃঙ্খলা হযরতুল আল্লাম হস্তান্তর করতে বাধ্য মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম করেন, আপনাদের আজকের এই মাহফিলে হাজির হয়েছে। ছিন্নকারী দেশ হিসেবে আপনারা প্রমাণিত হবেন। সংগ্রামী সাথী, আমি ওনাকে যখন দাওয়াত করি উনি বলছেন যে দেখেন আপনার গ্রামে একবার আমি গেছি, আর একবার না নিলে ভালো হয়। জাতির উন্নয়নে আমি বললাম আমার গ্রামের অনেক তন্ত্র দেখেছি, আমার গ্রামের যুবকেরা আপনাকে চাচ্ছে, অনেক দলীয় শাসন দেখেছি, অনেক আজকে আইন এবং শাসন দেখেছি, আমাদের এই মাহফিল, আমাদের এই গ্রাম ধন্য হয়েছে, উনি সেই গ্রামে পাড়া দিয়েছেন। অব্যাহত চেষ্টা যেটার জন্য চলছিল, আপনারা কি ওনার ওয়াজ শুনতে চান? আজও পর্যন্ত আমরা ইসলাম তাহলে যার সামনে যতটুকু জায়গা আছে একটু খালি করে এই বাহিরের মানুষগুলিকে ভিতরে ঢুকতে দেবেন। বাংলাদেশ দেখেছি, আমার বন্ধুগণ, বাংলাদেশ দেখেছি, আপনাদের এখানে আমি উপস্থিত হওয়ার আগে আমি সরাইলে আর একটি মাহফিলে বয়ান করে এসেছি, পর এদেশের মানুষের আপনাদের এখানকার পরেও আমার প্রোগ্রাম আছে প্রত্যেক দিন। গতকাল গিয়েছিলাম, গতকালও ব্রাহ্মণবাড়িয়ার হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ আমার মাহফিল ছিল। এর আগের দিন ছিল গাজীপুর, এর আগের দিন ছিলাম রাজশাহী, মাগুরা জেলাবাসী, আগামীকাল যাব মাদারীপুর, বাংলাদেশ এর পরের দিন কুষ্টিয়া। আহ্বান জানায়, এক সপ্তাহে বাংলাদেশটা আমার একটা চক্কর হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পুনর্গঠনে বাংলাদেশের যেখানে যাচ্ছি, একটি রাষ্ট্রে পরিণত করবার গত বছর যেই মাহফিলে হয়তো 20,000 লোক, মাধ্যমে এই বছর এই মাহফিলে হয় অন্তত 30,000 লোক। আমরা অন্য সকল আজকে পথের লোকদের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে আমরা শতকরা 92% মুসলমান। আপনারা বাংলাদেশ মুসলমান হিসাবে ঈমান নিয়ে যদি বেঁচে থাকতে চাই, সংঘবদ্ধ হয়ে দেশে যদি আমরা মুসলমান হিসাবে পরিচয় দিতে চাই, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। দেশটা যদি পৃথিবীর মানচিত্রে মুসলিম দেশ হিসাবে পরিগণিত হতে চায়, বাংলাদেশ এই দেশের মানুষ যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, ধন্যবাদ জানিয়ে বক্তব্য এক নাম্বার হলো আমার নবীর ইজ্জত রক্ষা হলে আমাদের ইজ্জত রক্ষা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী,
আমরা ধন্য, আল্লাহ পাক কোনো দরখাস্ত ছাড়া আমাদেরকে আল্লাহ পাকের নিজ দয়ায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য আল্লাহর নবীর আপন চাচা আমিরে হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, ভিতর থেকে কলিজা বের করা হয়েছে। হযরতে সুমাইয়াকে টুকরা টুকরা করা হয়েছে। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে 3 দিন বেহুশ করে রাখা হয়েছে। হাব্বাব আর হুবাইবকে গরম তেলের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসান হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। যেই নবীর ইজ্জত রক্ষার জন্য, সেই নবীর ইজ্জত রক্ষা করার প্রয়োজনে বুলার 4 জন নয়, 4 লক্ষ মানুষের জীবন দিয়ে দিতে হবে, জীবন দিয়ে দিতে হবে। মুসলমান, বিশ্বনবী নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেছেন মদিনায়, জানেন তো? হুজুরের বাড়ি কই? মক্কায়। গেছেন কই? মদিনায়। রাসূল, লম্বা চড়া ঘটনা, রাসূল যে এক জায়গায় বসা, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা হুজুরের সামনে এসে জিজ্ঞেস করতেছেন, হুজুর বাড়ি কোথায়? বলে বাড়ি মক্কায়। এখানে আসলেন কেন? বাচ্চাদের কথা তো মনে হয়। হুজুর বলছেন, মক্কার মানুষ আমাকে নির্যাতন করেছে, তোমাদের মদিনার মানুষ আমাকে জায়গা দিয়েছেন, এই জন্য আমি এখানে আসছি। ছোট ছোট 2টা বাচ্চা। 2টা বাচ্চা জিজ্ঞেস করি, হুজুর সবচাইতে বেশি নির্যাতন আপনাকে কে করেছেন? হুজুর বলছেন, আবু জেহেল। ঘুমাই গেছে? কে করছেন? আবু জেহেল। বাচ্চা 2টা সহদর ভাই, 2 ভাই হুজুরের মজলিস থেকে উঠে যাইতেছে। ছোট ভাই বড় ভাইয়ের হাতে ধরছে, বড় ভাই ছোট ভাইয়ের হাতে ধরে কয়, ভাই যদি কোনোদিন মুসলমান যুদ্ধের ময়দানে নামে আর আবু জেহেল যদি প্রতিপক্ষ হিসেবে যুদ্ধ করার জন্য আসে, আমরা 2 ভাই আবু জেহেলকে হত্যা করব। কিতাবে আসছে একজনের বয়স 10 আর একজনের 8। কিছুদিন পরেই আবু জেহেল গেছেন মদিনায় আক্রমণ করতে। বদর প্রান্তে যুদ্ধ হবে রাসূল ঘোষণা করেছেন। আল্লাহর নবীর মসজিদে নববীর সামনে যুদ্ধের ঘোষণা শুনে কানা, খোরা, আতুল, লুলা, ল্যাংরা যা আছে সব আইসা হাজির হয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাইড থেকে চেক করতে শুরু করেছেন। যুদ্ধের ময়দানে চেক করে নিতে হবে, যুদ্ধ করতে পারে এমন শক্তি যাদের গায়ে আছে তাদেরকে নেওয়া হবে, সবাইকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। রাসূল চেক করতে করতে একটু দূরে যায় দেখে 10 বছরের একটি বাচ্চা পায়ের আঙ্গুলির উপরে বর করে উঁচা হয়ে দাঁড়াইছেন। রাসূল জিজ্ঞেস করেছেন, উঁচা হয়ে দাঁড়াইছ কেন? মাফে পড়বার লাগিয়া। সকালে নাস্তার পরে সুবহানাল্লাহ করেন। রাসূল বলছেন, বয়স কত? বলে 10 বছর। 10 বছরের বাচ্চা যুদ্ধ করতে পারে না। বলে হুজুর, মা কান্নাকাটি করতেছে, আমার বাবা দুনিয়াতে জীবিত নাই। মা বলছেন, তোর বাবা যদি জীবিত থাকতো যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি মুজাহিদের স্ত্রী হিসাবে হাসরের ময়দানে উঠতে পারতাম। হুজুর, মার কান্নাকাটি দেখে আপনার দরবারে আগমন করেছি, হুজুর আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দিতে হবে। রাসূল বলেন, ঠিক আছে। অনেক সময় মুজাহিদদের পানির পিপাসা লাগে, পানি পিলানোর দরকার, তোর মতো একজন মানুষ দিয়ে পানি পিলানো যাবে। যুদ্ধের ময়দানে কোনো মানুষ যদি আহত হয় তাদের পট্টি বাঁধা যাবে। যাই হোক, যুদ্ধের ময়দানে কাজকর্ম করার জন্য ঠিক আছে, তুই যা। সে যখন গ্রেন্ডেড হয়ে গেল, সামনের দিকে যায় দেখে 8 বছরের আরেকটা বাচ্চা খাড়া। রাসূল জিজ্ঞেস করেছেন, তুমি? বলে হুজুর, আমিও যুদ্ধের ময়দানে যাইতাম। বলে তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেওয়া যাবে না, তুমি অত্যন্ত ছোট। হুজুর, একটু আগে আমার বড় ভাইয়ের তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দিলেন। বলে তোমার বড় ভাইকে? বলে ওই যে হুজুর আমার বড় ভাই। বলে হ্যাঁ, তো তোমার থেকে 2 বছরের বয়স বেশি, দেখতেও স্বাস্থ্যটা একটু ভালো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট বাচ্চাটা বলে, হুজুর 2 বছরের বয়স বেশি, আমরা একই মায়ের সন্তান, যদি তাকে শক্তি বেশি মনে করিয়া যুদ্ধের ময়দানে যাইতে দেন, তো হুজুর একটু মেহরবানি করে তার সঙ্গে আমার একটু কুস্তি লড়ান, একটু কুস্তি লড়ান দেখি হুজুর, যদি আমার বড় ভাইকে আমি হারাইতে পারি তাইলে আমাকে নেবেন কিনা। আল্লাহর নবী বলছেন আসো। 2 জন একসাথে যায় খাড়া হয়েছেন। রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা দেখো, দেখো সাহাবীরা দেখো। আমার মনে হয় আল্লাহ ওই সময় ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলছেন দেখো। আরো আস্তে, আরো আস্তে। আল্লাহ ডাক দিয়ে বলছেন ফেরেশতারা দেখো, এই মানুষই বানাইবার জন্য তোমরা নিষেধ করেছিলে, আজকে দেখো মানুষের শুধু বাচ্চা জিহাদের ময়দানে যাওয়ার জন্য কেমন পাগল। ছোট ভাই কুস্তি যারা লড়ে দেখবেন, আপনার ইন্টারনেটে দেখেন, কুস্তি লড়ার প্রথম একজনের হাতে আরেকজনে ধরে, এক ভাই আরেক ভাইয়ের হাতে ধরছে, দইরা ছোট ভাই ডাক দিয়ে কো, ভাই তুমি যদি শক্ত কইরা আমারে ধরো তাইলে তো আমি শেষ। হ্যাঁ ভাই, তুমি নরম হাতে আমাকে ধরবে, শক্ত করে ধরলে আমি তোমার সাথে পারবো না। নরম হাতে আমাকে ধরবে, আমি ধাক্কা দিলে তুমি নিচে পড়ে যাবে। চোখের ইশারায় চুক্তি হয়ে গেছে। এক ভাই আরেক ভাইকে ধরেছেন, প্রথম ধাক্কা দেওয়া মাত্র ছোট ভাই বড় ভাইকে নিচে ফেলে দিয়েছেন। ছোট ভাই লাফ দিয়ে দাঁড়ায়, হুজুর আল্লাহর নবীকে চলো। বদরের যুদ্ধের সৈন্য সংখ্যা কত? 313 জন। আল্লাহর নবীর জিন্দেগীর ফসল বদরের যুদ্ধে 313 জনকে ছেড়ে দিয়েছেন। মাসটা ছিল রোজার মাস, শেষ রাত্রে সেরি ভালো করে খাইতে পারে না, পেটের খিদা। অস্ত্র আছে তো সবার কাছে, তলোয়ার হইল 8টা, 313 জন, 8টা তলোয়ার হইলে জনে কয়টা করে পড়ে? গোড়া হইল 2টা। আল্লাহর নবী এক কিতাবের ভিতরে আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ 313 জন আমার জিন্দেগীর ফসল 1000-এর মোকাবেলায় অস্ত্রবিহীন ছেড়ে দিলাম। আল্লাহ তাদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে রাসূল যখন কাঁদতে শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল দৌড়ায় আমার হাবিবের দরবারে যাও। ঘুমাই গেছে? সুবহানাল্লাহ কইলেন না? তবে মনে রাখো, এতদিন গেছো একা, এখন যাওয়ার সময় সৈন্য বাহিনী সাথে নিয়ে যাইবা। এতদিন একা গেছো, এখন কিন্তু একা না। আল্লাহ হাবিবের দরবারে জিবরাইল আমিন এসে ডাক দিয়া বলেছে, হুজুর আমি জিবরাইল কমান্ডার হিসাবে আগমন করেছি, আমার সাথে 3000 মাঠে নামাইছি, বৈরবের ব্রিজের ওই পারে আরো রাখছি 5000। বৈরবের ব্রিজ না করে আমরা চিন্তা নেই, 5000 ওয়েটিং এ 3000 মাঠে 3000। যুদ্ধের ময়দান থেকে একজন সাহাবী দৌড়ে এসে বলে, হুজুর একটা আওয়াজ শুনতেছি বারবার, কিন্তু কোনো মানুষ দেখি না। আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো, আওয়াজ শুনি মানুষ দেখি না। রাসূল বলে, জিবরাইল আমিনের আওয়াজ। কার আওয়াজ? সাহাবী এসে বলে, হুজুর এই তলোয়ারটা মারছি, গর্দান পর্যন্ত যায় পৌঁছে নাই, গর্দানটা কেটে কেটে ফেললো। $313 জন, সঙ্গে 3000 ফেরেশতা। ওই ফেরেশতাগুলি বোধ 71 মুক্তিযুদ্ধের সময় মারা গেছে। হ্যাঁ, এরা বোধ হয় ভাগ্যে কোনোখানে গেছে গা।
বয়স হয়েছে, শক্তি কমছে, আছে তো, আছে, আরো জোরে আছে। বাংলাদেশে কুলাঙ্গাররা নবীর ইজ্জতের উপর আক্রমণ করবে। যদি আমরা প্রকৃত ইমানদার হতে পারি, আমরা পিটাইতে হবে না, ফিরিস্তা পিটাইয়া তক্তা বানাইয়া দেবে। একটাই শর্ত, আমাদেরকে আগে ইমানদার হইতে হবে, ঠিক না বেঠিক?